আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্নু মিঠা লাউর শাক না সরি মিঠা লাউর শাক ডোগাডাই সবই নিছি। আর বাগুন দিছি, আমি বাগুন কেটে নিছি কটা ছোট্ট ছোট্ট 3 কাড়া মাছ। ওই মাছটা কি কয় মাছ আমি জানি না, আমরা কই 3 কাড়া মাছ। তো যাই হোক, এখন আমি রান্না করব, সব রান্নু আর কি। মাছটা দিয়া আগে শাক আর বাগুন আমি ভালো করে কষাই নিম, পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়া। এই মাছটা আমি দেখাইতেছি। এই যে ছোটো ছোটো মাছ, 3 কাটা মাছ। এই যে মাছগুনা ফ্রেশ, একদম ফ্রেশ নদীর মাছ। মাছটাও তো বড় না, এবারে যে ছোটো তাও না, সাইজ মতো। এই মাছটা বলে বেশি বড় হবো না, আর অল্প বড় হবো আর কি। এই যে এটার সমান হবো, এই যে এটা এই মাছটা সমান হবো আর কি। তো সবটি মাছই এক সমানই, খালি এই মাছটা বড় আছে। যাই হোক, এই মাছ দিয়ে আমি মাছটা জাল করবো না, পরে দিম মাছটা। কাঁচা মাছটাই আমি পরে মশলা দিয়ে দিমু, আমি দেখাম পরে। আশা করি আমার সাথেই থাকবেন, দেখতেই থাকেন। তো কড়াইটা গরম হয়ে গেছে গা, আমি এখন তেল দিয়ে দিমু। আমি আজকে গ্যাসেই রান্তাইছি, গ্যাস চুলার মধ্যে। তো তেলটা দিয়ে নই। আমি তেল বেশি হয়েছাল, আমি বুট বানাইছি তো তেলটা বেশি হয়েছাল, ওই জন্য আমি তেল উড়ে রাখছি। অত তেল খাওয়া ভালো না, আরও তেল এক করে দিই। তেলটা গরম হয়ে গেছে, কারণ আমি পেস্ট দিয়ে দিব। পেস্টে কেটে দিচ্ছি পেস্ট। নাড়াচাড়া করে নিই। পেঁয়াজটা আমার না লেগে গেছে, যে এখন আমি এই পর্যায়ে আমি শাক আর বাগুনটা আমি দিয়ে দিব। দিয়া প্রথম কষাই নিব। তো মরিচটা আমি পরে দিব, তেলের মধ্যে মরিচটা দিব না। আমি রসুন দিলাম না, সেই জন্য মাছ দিব। মাছের মধ্যে রসুন আমার ভালো লাগে না, ওই জন্য আমি দিলাম না। তো আমি অল্প লবণ ছিটে দিয়া আমি এখন ডাইকে দিব। আমাকে এটা বোঝা গেছে নাড়া জানা, তখন আমি ডাইকে দিই। 2-3 সেকেন্ড ডাইকে দিই। তো আমি এখন দেখি কি অবস্থা হয়, যে মেলাহানি গেছে গা। এখন আমি নাইরাও জুত পামু, আর সব মশলাপাতি এখন দিয়া নাড়াচাড়া করে ফেরা, আবার অল্প জল দিয়া অল্প কষায় নইয়া তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ রাখছিলাম কাইডে, যে কাঁচামরিচ দিয়ে দিলাম।
আমি এখন প্রথমে দিলাম জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া। আমি ভালো মতো কষাই নিব। লবণ তো দিছি, পরে নাগলি দিব। সবজির মধ্যে ফাঁকিগুলো আমি কম কম রাখলাম, এই জন্য আমি মাছটা অল্প অল্প করে দিমু। মাছটা কাঁচাটা মাহাইয়া উপরে দিমু এই সবজির উপরে। এখন আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি অল্প কষাইয়া নিয়ে তারপর অল্প করে জল দিম, অল্প টাইম কষাম। আমি এই যে মরিচের ফাঁকি দিছি, গুঁড়া দিছি, আর অল্প হলুদের গুঁড়া, লবণ সব দিছি, দিয়ে অল্প মাখায় নিয়ে এখন আমি ওই মাছটা দিয়ে দিব আমি ওই তরকারির মধ্যে। কীরকম হয়েছে এই যে এখন আমি অল্প পানি দেবো, সামান্য পানি দিয়ে আমি একটা করে দিই। তো পানি আমি দিছি, এখন পানিটা দেওয়ার পরে এই যে গলে উঠে গেছে গা, জল অল্প অল্প থাকবো। এখন আমি এই পর্যায়ে মাছটা উপরে দিয়ে দিব। মাছটা আমি দিয়ে দিব এখন। এই মাছটা জাল করলেই কাটা কাটা হয়ে যাবে, খাইতেও ভালো লাগবে না। তার জন্য আমি দিয়া 2-3 মিনিট আরও জাল করে নেব। আমি এখন অল্প কতক্ষণ ডাইকা দিয়া জাল করে নেব। আমার কোন পর্যায়ে মাছটা এই যে মোটামুটি হয়ে গেছে গাছে। এখন সরি ছোটো মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট একদম। সব ঠিক আছে, লবণ টবণ সব ঠিক আছে। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।